যারা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালের জন্য তারাও যে একটা গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্তকে আরো বাড়িয়ে তুলবেন, সেই জায়গাটাও অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। আলাপ আলোচনার মধ্য দিয়েই এই যে অরাজনৈতিক উপাদানগুলো ফ্যাক্টর হয়ে যায় সেইগুলোকে পরিহার করা দরকার এবং সকল অংশীজনকেই আস্থার মধ্যে আনা দরকার, যাতে করে এই ধরনের ট্রানজিশনকে আমরা যথাসম্ভব ঐক্য মানে কনসেনসাস তার ভিত্তিতে নিতে পারি এবং পদ্ধতিগতভাবে বিরোধ মীমাংসার জন্য আমরা জনগণের কাছে যেতে পারি। ঐক্য, কনসেনসাস এবং বিরোধ মীমাংসার জন্য জনগণের কাছে যাওয়া, এই পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতি অগণতান্ত্রিক এবং নানাভাবে বিভাজনেরই সহায়ক হবে। তার পরিণতি আমরা জানি, প্র্যাগম্যাটিক হতে যাওয়ার খুব দ্রুতই ওভার প্র্যাগম্যাটিক হয় এবং ওভার প্র্যাগম্যাটিজমের অধঃপতন কতদূর পর্যন্ত যেতে পারে সেইটা আমরা আমাদের চারপাশের ইতিহাসের মধ্যে বহু দেখছি। ফলে এই জায়গাগুলোকে গুরুত্বহীন করার ব্যাপার নেই। আমাদের দেশে রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক আদর্শ কিংবা এই যে আমরা কম বেশি সকলেই আপহোল্ড করতে চাই, সেইটাকে খুব জোরের সাথে আঁকড়ে ধরা থাকা দরকার, রাষ্ট্রকে সে অনুযায়ী সজ্জিত করা দরকার। আজকে বাংলাদেশ সেই জায়গাটা চায়। ফলে বড় রাজনৈতিক দল কিংবা নবীন রাজনৈতিক দল সকলকেই এই জায়গাটা, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে কে কি করছে সেটা কিন্তু হাজির হচ্ছে সামনে এবং সেখানেই অনেকটাই সামনে আসছে যে আমরা গণতান্ত্রিক থাকতে পারছি না। এমনকি খোদ সরকারও যারা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালের জন্য তারাও যে একটা গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্তকে আরো বাড়িয়ে তুলবেন, সেই জায়গাটাও অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে, যার ফলে অনৈক্য তৈরি হচ্ছে, বিরোধ এমন পর্যায়ে যাচ্ছে যে ঐক্যের যে ন্যূনতম প্রয়োজনীয়তা মানে যে একেবারে বটম লাইন সেইটা পর্যন্ত ভেঙে ফেলার উপক্রম হচ্ছে। আজকে এই পরিস্থিতি এসেছে কতগুলো বড় এই ঘাটতির কারণে। সুতরাং আমাদের সবারই দায়িত্ব আছে যাতে আমরা এই আমাদের দেশে অভ্যুত্থান পরবর্তী এত রক্তের উপর দাঁড়িয়ে যে অর্জন, সেই অর্জনটাকে যাতে সাফল্যে পরিণত করি, একটা বড় ইতিবাচক ট্রানজিশনে আমরা যেতে পারি, গণতান্ত্রিক উত্তরণে যেতে পারি। এবং সেটা যেতে হলে ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করা, এটা হচ্ছে প্রাথমিক শর্ত। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা সেটা ন্যূনতম জাতীয় ঐক্যের অধীনে রাখতে হবে। এটাকে অতিক্রম করে গেলে আমরা বিপর্যয়ের মধ্যে পড়তে পারবো এবং সেই ক্ষেত্রে প্রত্যেককেই দায়িত্বশীল হওয়া দরকার। তবে প্রধান দায় এই মুহূর্তে আছে বর্তমান অন্তর্বর্তী সরকারের। তারা রাজনৈতিক পক্ষগুলো এবং দেশের অন্যান্য সকল স্টেক হোল্ডারদেরকে কিভাবে ঐক্যবদ্ধ রাখবেন সেইটা বড় প্রশ্ন। তাদের ইগো অথবা তাদের অবিবেচকের মতো কারো প্রতি পক্ষপাত কোনোটাই আসলে এক্ষেত্রে সহায়ক হবে না। ফলে তাদের সকলের সাথে আলাপ আলোচনা করা দরকার এবং আলাপ আলোচনার মধ্য দিয়েই এই যে অরাজনৈতিক উপাদানগুলো ফ্যাক্টর হয়ে যায় সেইগুলোকে পরিহার করা দরকার এবং সকল অংশীজনকেই আস্থার মধ্যে আনা দরকার।